জিন জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ইবলিসকে জান্নাতেই রাখেনি, বরং ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়ে। আসসালামু আলাইকুম। মানুষ মাত্রই ভুল হবে, ভুল হওয়াটা ভুল নয়, ভুল হওয়ার পরে ভুল স্বীকার না করাটাই হচ্ছে সব থেকে বড় ভুল। মানুষের জীবনে অহংকার করতে নেই। মানুষের জীবনে অহংকারটাই হচ্ছে মানুষের মেন পতন। যেমন ইবলিসকে দিয়ে এই উদাহরণটা বলা যায়। মানুষের অহংকারটা কেন মানুষের মেন পতন সেটা নিয়েই, বা মানুষ ভুল করলে ক্ষমা না চাইলে কি হয় সেটা নিয়েই আজকের মেন আলোচনা। দুনিয়া সৃষ্টির অনেক পরে আল্লাহর মনে ইচ্ছা জাগলো মানুষ তৈরি করে দুনিয়াতে পাঠাবে। ফেরেশতাদের কাছে বলাই, ফেরেশতারা বলল মানুষ কেন সৃষ্টি করবেন বা তৈরি করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, মানুষ এই জন্যই পৃথিবীতে পাঠাবো যারা আমার ইবাদত করবে। ফেরেশতারা তখন বলল, আমরাই তো আপনার ইবাদত আরাধনা করছি, এতেই হবে, দুনিয়াতে আর মানুষ পাঠাবার দরকার নাই। তখন আল্লাহ বললে, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তখন বললে, আগে তো জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা কিন্তু ফিতনা ফাসাদ, ঝগড়া মারামারি, যত রকমের খারাপ কাজ তারা করেছিল। তখন আপনি তো তাদেরকে ধ্বংস করে দিলেন। এখানে বলে রাখি, দুনিয়াতে মানুষ আসার আগে জিন জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারা এমন কিছু খারাপ কাজ ছিল না যে সে কাজগুলো তারা দুনিয়াতে করেনি। আল্লাহর ইবাদত বন্দেগি কিছুই তারা করতো না, নিজের মন চাহে জিন্দেগি চালাতো, ভাই ভাই মারামারি কাটাকাটি হানাহানি সব করতো। এগুলো আমার শোনা কথা। তো যাই হোক, আল্লাহ রাগান্বিত হয়ে জিন জাতিকে একেবারেই ধ্বংস করে দিলেন, কিন্তু একজনাকে রেখে দিয়েছিল। তার কারণ সে জিন জাতির ভিতরে হলেও আল্লাহর উপাসনা আরাধনা অনেক করেছিল। ওই জন্যেই জিন জাতির ভিতরে একজনাকে আল্লাহ জান্নাতে স্থান দিয়েছিল, সে হলো ইবলিস। ইবলিস যেমন আমরা এখন বলি ইবলিস শয়তান, ইবলিস শয়তান তখন ইবলিস শয়তান ছিল না, তখন আল্লাহর মনোনীত একজন জিন জাতি ছিল। জিন জাতির ভিতরে ইবলিসকেই আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিলেন, আর বাদ বাকি জিন জাতি সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাতেই রাখেনি, বরং ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিলেন। তার কারণ আল্লাহ ইবলিসের ইবাদতে এত খুশি হয়েছিলেন যে তাকে ফেরেশতাদের সরদার বা নেতা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে, আমাদের আদি পিতা বা প্রথম নবীকে দুনিয়াতে পাঠানোর বা আদম আলাইহিসসালামকে তৈরি করার পরিকল্পনা করলেন, তখন একে একে ফেরেশতাদেরকে বললে দুনিয়া থেকে মাটি নিয়ে যেতে। একে একে অনেক ফেরেশতা দুনিয়াতে এসেছিল, মাটি নিয়ে যেতে পারেনি। তার কারণ মাটি আর্তনাদ করে কেঁদেছিল, এই মাটি আমাকে নিয়ে গিয়ে দুনিয়াতে মানুষ পাঠাবে, মানুষরা অনেক আল্লাহর নাফরমানি করবে, তখন আমি এই মাটি, আল্লাহ তখন ওই আদম আলাইহিসসালামকে বা আদমের যে পুত্ররা হবে তাদেরকে জাহান্নামে দিবে, আমি মাটি জাহান্নামে যেতে পারবো না বলে কেঁদেছিল। ওই জন্যে কোনো ফেরেশতা মাটি নিয়ে যেতে পারেনি। তখন আজরাইল বলে একটা ফেরেশতা আছে, ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতাদের সম্বন্ধেও কিছু কথা বলবো। ফেরেশতাদের কোনো আপন ইচ্ছা থাকে না, ওই জন্যেই ফেরেশতাদের কোনো পাপ নাই। তো যাই হোক, আজরাইল এসে জোর করে মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির করলো।
মাটিকে বলল, আমাকে আল্লাহ আদেশ দিয়েছে, ওই আদেশ আমি পালন করবই। নিয়ে জোর করে মাটি নিয়ে গিয়ে আল্লাহর কাছে পৌঁছালো। আল্লাহর আদেশে ফেরেশতারা ওই মাটিকে সেনে আল্লাহর আদেশে আদম আলাইহিস সালামের মূর্তি তৈরি করলেন। তারপরে মূর্তিতে জান ফুঁকে দিলেন। তারপরে আদম আলাইহিস সালাম ওই জান্নাতে থাকতে লাগলেন। তারপরেকার ঘটনা আপনারা না জানার কিছুই নাই, তারপরেও সংক্ষিপ্তভাবে বলি। তার কারণ আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম, মানুষ মাত্রই ভুল হবে। তার কারণ মানুষকে আল্লাহ তৈরি করেছে নেসিয়ান দিয়ে। নেসিয়ান মানে মানুষ ভুলে যায়। মানুষের ভুল করাটা ভুল নয়। ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা না চাওয়াটাই হচ্ছে সব থেকে ভুলের কারণ। তার কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আর ইবলিসও ভুল করেছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন। আদম আলাইহিস সালাম ভুল করার পরে আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়েছিলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কেঁদেছিলেন, তারপরে তওবা করেছিলেন। ওই জন্যই আদম আলাইহিস সালাম এখনো সৃষ্টির সেরা। আর ইবলিস ভুল করেছিল, কিন্তু ভুল করার পরেও আল্লাহর কাছে স্বীকার করেনি। ওই জন্যেই আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত সে শয়তান রূপেই থাকবে। এটাই হলো অহংকার। তো আদম আলাইহিস সালামকে যখন তৈরি করার পরে জান্নাতে রেখে দিলেন, জান্নাতের যত ভোগ বিলাসিতা সব খাওয়া বা পান করতে বললেন। কিন্তু একটা গাছ ছিল জান্নাতে, কেউ কেউ গন্ধম বলে বা আরও অন্যান্য জন অন্যরকম বলে, তবে আমি যতটুকু জানি বা শুনেছি, জান্নাতে একটা গন্ধমের গাছ ছিল। সেই গাছের কাছে যেতে আদম আলাইহিস সালামকে বা আমাদের মা হাওয়াকে যেতে নিষেধ করেছিলেন। তো যাই হোক, এটা পরে ঘটনা। তার আগেই একটা ঘটনা ঘটেছিল। আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে অর্ডার দিলেন আর সব কিছু খেতে বললেন, কিন্তু আদম আলাইহিস সালামের মনটা যেন মরার মতো চুপচাপ থাকে, আনন্দ নাই, ফুর্তি নাই। ওই দেখেই আল্লাহ তাআলা জানতে পারলেন বা আল্লাহর কাছে কিছুই গোপন নাই। তো যাই হোক, আমাদের মা হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করে আদমকে উপহার দিলেন। আদম আলাইহিস সালাম তখন মা হাওয়াকে নিয়ে আনন্দে জান্নাতে বসবাস করতে লাগলেন। এইদিকে ইবলিস অহংকারের কারণেই কেমন পতন হলো সেটা বলি। আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করে রেখে দেওয়ার পরে সর্বপ্রথমে ফেরেশতাদেরকে সেজদা করতে বলল। তো সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামকে সেজদা করতে লাগলো। এদিকে ইবলিস সেজদা করলো না। ইবলিসকে অর্ডার দিল আল্লাহ, তুমি সেজদা করো না কেন, তুমিও সেজদা করো আদমকে। তখন ইবলিস বলল, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি তাকে সেজদা করব না। এটাই হলো অহংকার। তখনই আল্লাহ তাআলা রেগে গিয়ে চিরতরের জন্য ইবলিসকে শয়তান বানিয়ে দিয়ে জান্নাত থেকে বার করে দিল। ইবলিস ভাবলো, যার জন্য আমি জান্নাত থেকে বার হয়েছে তাকে ছাড়বো না। এইদিকে মা হাওয়াকে আর আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ রেখে দিলেন, সব খেতে বললেন, একটা গন্ধমের গাছের ফল খেতে নিষেধ করলেন। ওটাই ফাঁক পেল ইবলিস। তখন কৌশল করে আদম আলাইহিস সালামকে তো পারলো না, মা হাওয়াকে দিয়ে কৌশল করেই ওই গন্ধমের ফল খেতে রাজি করালো। আর মায়েরা তো মায়েরই জাত হয়, ইনিয়ে বিনিয়ে আদম আলাইহিস সালামকেও ওই গন্ধমের ফল খাওয়ালো, নিজেও খেলো। আর গন্ধমের ফল এমনই জিনিস, খাওয়ার পরে পায়খানার বেগ হলো। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আদম আলাইহিস সালামও আল্লাহর একটা কথা নাফরমান করলে, তার কারণ গন্ধমের ফল খাওয়া তো দূরের কথা, গন্ধমের গাছের গোড়াকেও যেতে নিষেধ ছিল। যাই হোক, আল্লাহর নাফরমানি করলো।
ওই গন্ধমের ফল আদম আলাইহিস সালাম বা মা হাওয়া দুজনেই খেলো। আর এই দিকে ইবলিসও একটা হুকুম অমান্য করলো, সেটা হলো আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিল আল্লাহ, কিন্তু সে সিজদা করলো না। তো যাই হোক, আদম আলাইহিস সালামও আল্লাহর একটা নাফরমানি করলে, আর ইবলিসও আল্লাহ তাআলার একটা নাফরমানি করেছিল। দুটোই কিন্তু সমমানের পাপ। কিন্তু আদম আলাইহিস সালাম জানতে পারলে যে আমি ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ করেছি, ভুল করেছি, আর করব না। আর ইবলিস অহংকার করে বলল আমি কোনো ভুল করিনি। তো যাই হোক, এটাই আমার বলার উদ্দেশ্য যে ভুল করাটা ভুল নয়, ভুল করার পরে ক্ষমা না চাওয়াটা হলো সব থেকে বড় ভুল। তো যাই হোক, আমাদের পাপ হবে, আমরা মানুষ মাত্রই পাপ হওয়াটা স্বাভাবিক, পাপ হওয়াটা ভুল নয়। পাপ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়াটা বড় ভুল। তো ভাই বন্ধুরা, সব আমাদের ভুল হবে, ভুল হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পরে উপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বা আমরা চাইব, এটাই হলো মানুষের ফিতরত। আর এই ফিতরতে যতক্ষণ থাকবেন ততক্ষণ আমরা পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ।